সাহাবী রসুলকে ডাকাতে ধরছে। ডাকাত বলতেছে তোমার মাল নিয়ে নিব। বলছে নিয়ে নাও। বলছে শুধু মাল নিব না, জানটাও নিব। বলছে তাও নিয়ে নাও, কিন্তু একটা অনুরোধ করব, রাখবে? বলছে সেটা কি? বলে 2 রাকাত নামাজ পড়তে দাও। বলছে দেওয়া হলো তোমাকে 2 রাকাত নামাজ, তাড়াতাড়ি পড়ো। তো 2 রাকাত নামাজ পড়া ভয়ে ভয়ে যখন ডাইন দিকে সালাম প্রথম ফিরাইছে, তো দেখে ডাইন দিকে এক সুদর্শন যুবক দাঁড়ানো, হাতে খোলা তরবারি, ঠোঁটে মুস্কি মুস্কি হাসি, চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে। বাম দিকে সালাম ফিরে জলদি জলদি জিজ্ঞাসা করছে তুমি কে? বলছে আশ্চর্যের বিষয় তো, বড় আশ্চর্যের বিষয়, তুমি ডাইকা আনলা আর তুমি জিজ্ঞেস করতেছো তুমি কে? বলছে কোথায় ডাইকা আনলাম? বলছে তুমি যে সেজদায় যায় পড়তেছিলে, ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ, ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ, ইয়া ফাআলুল লিমা ইউরিদ, আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাব ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউদাব ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকান আরশিক আন তাকফিনি মিন হাযাল লিস ইয়া মুগীস আগিসনি। তুমি যখন মুগীস বলে চিৎকার দিছো, ও তো সমগ্র আকাশে ছুটাছুটি শুরু হয়ে গেছে। ফেরেশতারা আপোষে বলতেছিল কোন বিপদে পতিত কোন বিপদগামী ব্যক্তির আওয়াজ, হুকুম দিতে দেরি, ঝাঁপায়া পড়তে দেরি করব না। আল্লাহ চতুর্থ আকাশ থেকে আমাকে নির্বাচিত করছেন। তুমি দ্বিতীয়বার যখন চিৎকার দিছো, আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয়বার যখন চিৎকার দিছো, তো তোমার মাথার কাছে চলে আইসা দুশ্মনকে জাহান্নামে পাঠায়া দিছি। বলছে এটা আমার বিশেষত্ব? বলছে না, কিয়ামত পর্যন্ত তোমার মতো নামাজ যে উপহার দিবে, ওর জন্য আমি কিয়ামতের সকাল পর্যন্ত বেঁচে থাকবো। অতিতাসের বুদ্ধিমান মানুষগুলা, একজনের জন্য যদি ফেরেশতা আসতে পারে, তাহলে আজকে 60 লক্ষর জন্য কেন আসে না? 250 কোটির জন্য কেন আসে না? আফগানিস্তান কি করে মাটির সাথে মিশা গেল? ইরাক কি করে মাটির সাথে মিশা গেল? লিবিয়া কি করে মাটির সাথে মিশা গেল? সিরিয়া কি করে মাটির সাথে মিশা গেল? ফিলিস্তিন কি করে মাটির সাথে মিশতেছে? ইয়ং ওলামারা বলবে ওনার দিলে ব্যথা নাই।